হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মানডে ফুটবল শো নিয়ে, যেখানে কিনা শনি ও রবিবারের ফুটবল নিয়ে সকল ধরনের আলোচনা করা হয়। কি ঘটছে না ঘটছে যাই হোক, প্রথমত বলে নেই, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এডিটরের 50 টাকা কাট শালা। যাই হোক, আসি এই সপ্তাহে, বা আমি ফুল যদি সপ্তাহটা আমি এবার বলি, বুন্দেসলিগা আর লা লিগা আমার কাছে এখন মনে হইতেছে কি সমান সমান। এক যা করবে দুইও তা করবে, দুই আগে খেললে একও তাই করবে। লেভারকুসেন 7:30টার সময় খেললো, ড্র করলো, বায়ার্ন মিউনিখকে ড্র করছে, যে আমরাও পয়েন্ট নিব না, ছাড়বো না, তোমরাও যা আমরাও তা। 6 পয়েন্টের লিড, আমারও 6 পয়েন্টের লিড, লাস্ট পর্যন্ত চলবে। তারপরে রিয়াল মাদ্রিদও 1-0 জিতছে, বার্সেলোনাও 1-0 জিতছে। তো দুইজনেরই সেম সেম কাহিনী চলতেছে এবার। তো এখন কথা আসি, রিয়াল মাদ্রিদের কথা আসি। রিয়াল মাদ্রিদের এমবাপ্পের আপডেট নিয়ে বলি, যেহেতু ডাইরেক্ট রেড কার্ড দেওয়া হয়েছে, এখন এটা ফুললি রেফারির হাতে বা লা লিগা কর্তৃপক্ষের হাতে, যে লা লিগা এখন কি করবে। তাকে 4 ম্যাচের জন্য সাসপেন্ডেড করা হবে কিনা, 2 ম্যাচের জন্য সাসপেনশন দেওয়া হবে কিনা, সেটা ডিপেন্ড করতেছে এখন কিভাবে ট্যাকেলটা করা হয়েছে। ট্যাকেলটার স্ট্রংনেসের উপরে ডিপেন্ড করে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। যাই হোক, রিয়াল মাদ্রিদ যেভাবে জিতলো কামাভিঙ্গার গোলে, আপনার এমবাপ্পে 38 মিনিটেই রেড কার্ড খাওয়ার পরও তারা যেভাবে খেলছে, ট্রেমেন্ডাস। তারপরও ওরাও একটা রেড কার্ড কনসিড করছে, তো দ্যাটস ওয়াই তারাও 10 জন নিয়ে খেলছে, রিয়াল মাদ্রিদও 10 জন নিয়ে খেলছে, বাট 70 মিনিটে সময় খেলছে। তো 40 থেকে 70 মিনিট পর্যন্ত তাদের কিন্তু 10 জন নিয়ে খেলতে হয়েছে আধা ঘন্টা, তারপরও তারা কনসিড করে নাই গোল। দ্যাটস ইমপ্রেসিভ। তারপর আরেকটা কথা আসি, বার্সেলোনাও যে খুব একটা ভালো খেলছে তাও না। বার্সেলোনা 1-0 জিতছে। আমি খালি জাস্ট হাফ টাইমটা দেখছিলাম, হাফ টাইমটা দেখে মনে হয়েছিল যে বার্সেলোনা মানে এত খেলার রূপে আছে। একটা জিনিস খেয়াল করেন, লেগানেস খেলে শনি রবিবার, আর বার্সেলোনা খেলতে হইতেছে শনিবার রবিবারের মধ্যে যে কোনো একদিন খেলতেছে। তারপরে আবার যায় বুধবার মঙ্গলবারের চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলে আবার সেটা শনি রবিবার আবার একটা লিগ খেলতেছে, আবার কয়েকদিন পর আবার জার্মানি যাইতে হইবে। তো এটা তো ট্রেমেন্ডাস চলতেছে। আর এমন না যে আমি রেস দিয়ে খেলাবো, রেস দেওয়ারও তো টাইম নাই। তো দ্যাটস ওয়াই কি হইতেছে কি, আর প্লেয়ারদের যে স্ট্যামিনা বা টেম্পো, এটা লো হয়ে যাইতেছে। দ্যাটস ওয়াই এখন ওই যে 7 দিনের যে একটা টিম 7 দিনের একটা রেস্ট পাইছে, সেই টিমটার তো টেম্পো অলওয়েজই বেটার থাকবে। তো দ্যাটস ওয়াই তার উপর লেগানেস একটা লো ব্লক টিম, তাদেরকে গোল দ্বারা এতটা সোজা না। তারা কাউন্টার অ্যাটাকে অনেকগুলো চান্স পাইছে, বাট চান্সগুলো মিস করছে বা সেজ নিয়ে অনেক সুন্দর সুন্দর সেভ দিছে। দ্যাটস ওয়াই গোলগুলো হয়। তো এখন 4 পয়েন্টের লিড আছে লা লিগায়, তো যে কোনো কিছু হইতে পারে। তারপর এখন যদি আমি বলি ইন্টার মিলানের কথা, ইন্টার মিলান 3-1 জিতে গেছে, খুব ফ্লুয়েন্টলি ম্যাচটা জিতে গেছে। ইন্টার মিলান বায়ার্নের সাথে খেলতে হবে। ইন্টার মিলানের পয়েন্টের লিড হইল 6 পয়েন্টের লিড। তো নাপোলির খেলা বাকি আছে, সেটা সোমবার দিন রাত্রেবেলা। তো কথা হইলো ইন্টার মিলানও মনে হয় সিরিয়া জিতে যাবে। আর বায়ার্নের সাথে যে খেলা, ওটা আচ্ছা আমি ওটা পরে বলবো, বায়ার্নের সাথে যে খেলাটা হবে। এখন আমি না বলি, এটা আমি প্রিভিউতে বলবো। এখন একটু আসি বায়ার্ন মিউনিখে, এই বায়ার্ন মিউনিখে নিয়ে একটু পিটাই, একটু বায়ার্ন মিউনিখে রে ভাই। বায়ার্ন, তুই যদি এই ডর্টমুন্ডে নিজের ঘরের মাঠেই গোল না দিতে পারস, তুই ইন্টার মিলানে কেমনে গোল দিবি? এটা আমি কেমনে বিশ্বাস করবো নিজেরে, যেই টিমটা মানে বলতেছে তুই আয় আমরা ডিফেন্স করি, তারপরে যে কয়টা চান্স পাইছি সে কয়টা ডর্টমুন্ড গোল দেওয়ার চেষ্টা করছে এবং গোলগুলো পাইছেও। আমাদের ডিফেন্সিভ ইডর ছিল, বাট না ঠিক মতো ওরা আপনাদেরকে প্রেস করে নেই, একেবারে স্বাধীনভাবে আমাদেরকে উঠতে দেওয়া হয়েছে এবং লো ব্লক খেলার ট্রাই করছে এবং তারা কাউন্টার অ্যাটাক বেসটা খেলার ট্রাই করছে এবং তারা সাকসেসফুলি সেটা করছেও, 1 পয়েন্ট নিয়ে চলে গেছে।
বাট আমাদের তো 1 পয়েন্ট নেওয়াটা জরুরি ছিল না, আমাদেরকে দেখানো উচিত, ইন্টার মিলানকে দেখানো উচিত যে আমরা লো বল টিমের সাথেও আমরা ভালো কিছু করতে পারি। বাট ইন্টার মিলান কিন্তু হাইলি প্রেস করবে বায়ানের সাথে। হ্যাঁ জানি বায়ান বল পজিশন রাইখা খেলা ট্রাই করবে, বাট একটু ভালো খেলতে পারে না। হ্যাঁ আনটিল যতক্ষণ না গ্নাব্রি পাভলোভিচ কে নামানো না হয়েছে ততক্ষণ, বা গোরেরো, এই তিনজনের যে ইনক্লুশন হওয়ার পর সেকেন্ড হাফে এইটা মোস্টলি আমাদেরকে হেল্প করছে বিল্ড আপে, এবং গোলগুলো কিন্তু এই দুইজনই আমাদের গোরেরো এবং গ্নাব্রি দিছে। এখন কথা হচ্ছে ইন্টার মিলানের এগেইনস্টে কারা খেলবে, এটা আমি যাই হোক এটা আমি পরে বলবো প্রিভিউতে। আমাদেরকে দেখতে হবে ডর্টমুন্ড কেমনে খেলছি। ডর্টমুন্ড চাইছিলই সিটব্যাক করবে এবং তারা খেলাটাকে এভাবে নিয়ে যাবে। ওরা যখন ফার্স্টলি গোল খাইলো তখন কোম্পানির মাথায় কাজ করলো যে না, সানেকে দিয়ে হচ্ছে না, আর আমাদের ফুল ওরিয়েন্টেড হয়ে গেছে অলিসেরে দিয়া রাইট সাইডে চলো, রাইট সাইডে আমরা পুশিং করবে এবং লাইমার আর কি জানি হ্যাঁ অলিসেকে দিয়ে আমরা অ্যাটাকটা বিল্ড আপ করবো। বাট কথা হইতেছে অলিসে ক্রস কাকে দিবে, কেইন থাকে না, এবং কেইনকে দেওয়া হইলেও কেইন তা ইউটিলাইজ করতেছে না। এখন এই লাস্ট মোমেন্ট এই বিজনেস এন্ডে যাইয়া কেইনের যে ফর্মে ড্রপ ডাউন হইলো, এইটা কে ভাই বুঝবে, প্লেয়ার এমনিই নেই। আরেকটা কথা, বায়ান যে একেবারে অলিসে সেন্টার্ড হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই কনসার্নিং একটা ব্যাপার। অলিসে যখন মুসিয়ালা যখন ছিল তখন অলিসেকে ওইরকম ভাবে গার্ড দেওয়া যাবে। আপনি কাকে গার্ড দিবেন? মুসিয়ালার জন্য 2টা প্লেয়ার দরকার ছিল, অলিসের জন্য 2টা প্লেয়ার দরকার ছিল। এখন যেহেতু মুসিয়ালা নাই, এখন 2টা প্লেয়ার এখানে চলে যাচ্ছে, আর বাকিগুলা তো ডেডউড। সানেরে দিয়ে যদি একজন না কিছুই না দেয়, তাও সানে বল নিয়ে ঢুকতে পারবে না। বাট অলিসেকে দিয়ে যখনই 2জন হওয়ার চেষ্টা করতেছে, অ্যাটাকটা ডিমলিশ হয়ে যেতেছে, অ্যাটাক হচ্ছে না। এবং কেইনকে যদি যে কয়টা বল দেওয়া হচ্ছে সেটা কেইন ইউটিলাইজ করতে পারতেছে না। কিম্মিকে দিয়া ক্রসেস করতে হবে, এটাও কিম্মিক করতেছে না। গোরেসেরা ভালো খেলছেন মানলাম, বাট ইট হ্যাজ টু বি ডান বাই কেইনকে স্টেপ আপ করতে হবে ইন্টার মিলানের ম্যাচে। এখন আসি কথা, এখন একটু প্রিমিয়ার লিগে নিয়ে আসি। প্রিমিয়ার লিগে কি হরিয়ে, প্রিমিয়ার লিগে লিভারপুল জিতে গেছে, ভালো খেলছে। আর্সেনাল ড্র করেছে, তো এখন 13 পয়েন্টের লিড, ম্যাচ আছে 6টা, মাত্র আর 2টা ম্যাচ জিতলেই মনে হয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ লিভারপুলের, আর মাত্র 2টা ম্যাচ ডে বাকি আছে। আজকে ম্যানচেস্টার ইউনাইটেডকে 4টা গোল দেওয়া হইলো, খুবই হিউমিলিয়েশন হইলো নিউক্যাসলের মাঠে। নিউক্যাসল মনে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য যাচ্ছে, এবং মাত্র 3 পয়েন্টের লিড আছে ম্যানচেস্টার ইউনাইটেডের 17 নম্বর টিমের সাথে। এটা খুবই হিউমিলিয়েটেড ব্যাপার যে একটা 20টা টাইটেল জেতা টিম, তারা কিনা 14 নম্বর পয়েন্ট টেবিলে অবস্থান করতেছে। দ্যাট এটা দেখারও দরকার না, যারা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান তাদেরকে কিভাবে এটা সহ্য করতে হইতেছে এটা জানি না ভাই, তারা কেমনে তাদেরকে 14 নম্বর টিম হিসেবে দেখতে পাইতেছে। বাট এই টিমটা যদি বাই চান্স ইউরোপা লিগ জিতে যায়, এদেরকে চ্যাম্পিয়ন্স লিগে দেখতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডকে আমাদের চ্যাম্পিয়ন্স লিগে দেখতে হবে। শুনলাম রুবেন অ্যামোরিমকে 200 মিলিয়ন দেওয়া হবে এবার ট্রান্সফারে 2025-26 সিজনের জন্য, যদি তা করে। আর ওনাকে বলা হইতেছে, ওনারা টিম দেখতেছে, ওনাকে নাও খেলানো যাইতে পারে। এখন কথা হচ্ছে কিভাবে করে ইউনাইটেডের হবে না, আর রুবেন অ্যামোরিম জানে না সিস্টেমটা কেমনে বানাতে হবে। সিস্টেম অফকোর্স দেখতে হবে। এখন যাই হোক কি হয়, ইউরোপা লিগ আদর্শ তারা জিততে পারবে কিনা সেটা দেখা যাবে। 2-2 অলরেডি লিওর সাথে ড্র করছে লিওর মাঠে। এখন ওল্ড ট্রাফোর্ডে কি হয় এটা দেখার বিষয় এই বৃহস্পতিবার দিয়ে। তো আর বার্লে কতটা সিরিয়াস এটা এখনো আপডেট দেওয়া হয় নাই। বার্লে কতটা সিরিয়াস, যদি বার্লে না থাকে তখন কোপা দেল রেতে কি হয় সেটা বলতে পারতেছি না। বাট অন্যগুলো তো ওইরকম ইম্পর্টেন্ট না, যেমন ডর্টমুন্ডের সাথে ওটা ইম্পর্টেন্ট না। তো এই ছিল মানডে ফুটবল শো। তো ভালো থাকবেন, নববর্ষের শুভেচ্ছা।